গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবারের সকালে আমি চলে এসেছি তোমাদের সাথে দেখো হাতে ঘরের ডান্ডি মোছা নিয়ে। তো আজকের ভিডিওটা আমি উঠোন মোছা থেকে তোমাদের সাথে শুরু করছি। তো এদিকে আমার বাসন মাজা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, উঠোনটাকে ধুয়ে উঠোনটা মুছে নিচ্ছি। তো মার আজকে উঠতে দেরি হয়ে গেছে। মা বলছে কি আমায় একটু ডাকলি না? আমি তো ঘুমাচ্ছ, অনেক রাত করে ঘুমাতো, তার জন্য ডাকা হয়নি। তো ডাকতে পারছি আজকে বৃহস্পতিবার। আমি কী আছে, ঠিক আছে করো না, আস্তে আস্তে, তারা তো নেই কিছু কাজের। তো দেখো আমাদের উঠোন মোছা হয়ে যাবে। এবার আমি জামা প্যান্ট যেগুলো কেচেছি সেগুলো এখন মেলতে যাব। তো সব জামা প্যান্ট আমার এখানে মেলা হচ্ছে না, আমার এখানে অল্প কিছু জামা প্যান্ট মেলা হলো। তারপরে আমি চলে গেলাম ওই গলিতে কিছু জামা প্যান্ট, চাদরটা তো অনেকটা বড়, তো গলিতে চাদরটা মেলে দিলাম, চুড়িদারগুলো সব ওখানেই মেলে দিলাম, আর এখানে গোলটিয়ে জামা প্যান্টগুলো মেলে দিলাম। তো তারপরে দেখো আমার এদিকে একটু দেরি হয়ে গেছে, তোমার দাদাভাই তো কাজে যাবে, এবার চা খাবে। বাবা উঠে গেছে, আমি বলতে একটা কাজ করো, তুমি চাটা করে নাও। তোমার দাদাভাই চাটা করে নিচ্ছে। আজকে চাগুলো ছেঁকেছে দেখবে কাচের গ্লাসে, আজ কাপ খুঁজে পাইনি, বুঝে আমি কাপ খুঁজে পাচ্ছি না, গ্লাসে তাই চা করি। তো গ্লাসের মধ্যে চাগুলোকে ছেঁকে নিয়ে এসছে। তো এদিকে দেখো তোমার দাদাভাই চা করা হয়ে যাবে, চা করার সঙ্গে সঙ্গে এবার আমরা খেয়ে নেবো, সবাই মিলে একটু চা খাবো আর গল্প করবো। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমার অনেক কাজ আছে, আজকে আমাকে বাজারে একা একাই যেতে হবে। তোমাদের দাদাভাই অন্য সময় আমার সাথে বাজারে যায়, তো এখন আমাকে একা একাই যেতে হবে। তো আজকে সব কিছুই আমাকে একা করতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, এখানে একটা গাছে বেলি ফুল ফুটেছে। এখানে দুটো ফুটেছিল, একটা ফুল নিচে পড়ে গেছে, আর ভিতর দিকে একটা ফুল ফুটেছে। তো গাছে ফুল ফুটলে তো পাই না, কারণ রাস্তার কাছে গাছ, তো ওই জন্য ফুল আমরা পাই না। রাস্তার লোকে ফুল সকালবেলা হাঁটতে আসে নিয়ে চলে যায়। তো আজকে কোন ভাগ্যের জোরে সকালবেলা দুটো ফুল রয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখন চলে এসেছি আমি সকালে টিফিন বানাতে। তো আজকে সকালে টিফিন হবে চাউমিন। তো চাউমিনগুলো আমি সব রেডি করে নিয়েছি। এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, কারণ দাদাভাই চাউমিন খাবে না, ভাত খাবে। গোগল মাম্মাম সব চাউমিন খাবে। চলো চাউমিনের জন্য কী কী রেডি করেছি দেখি। এখানে দেখো চাউমিনটা ভিজিয়ে রেখেছি, এখানে দেখো আলু গাজর কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। তো আমি এখন চাউমিনটাকে ছেঁকে নেব। দেখো চাউমিনটাকে আমি এখন ঢেলে নিলাম। চাউমিনটা দেখো বেশ ঝরঝরে আছে, একটুকু গায়ে গায়ে লেগে নিয়ে, যখন আমি চাউমিনটা করবো না তখনও চাউমিনটা গায়ে গায়ে লাগবে, যেহেতু আমি ঠান্ডা জলে চাউমিনটা ভিজিয়ে রাখি, তার জন্য চাউমিন আমার একটুকু গায়ে গায়ে লাগে না। চলো ঝটাপট করে চাউমিনটা করে ফেলি। কালকে বললাম না আমি তোমার বাবার হজম হচ্ছে না, বললাম ওষুধটা খাও, দেখবা কমে যাবে। খাবার দেখছো টিয়ার
আমি বাজার থেকে এসে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমি ডাল শুকানোর জন্য দিয়েছি, কালকে একটু ডাল ছিল, ওই ডালটাকে শুকিয়ে নেবো, কারণ এমনি ডাল দিলে কেউ খাবে না, তো শুকিয়ে দিলে একটু লেবু টেবু দিয়ে লঙ্কা দিয়ে বেশ ভালো খাবে। আর দেখো এখানে মাছের ডিম আর মাছ এখানে রয়েছে। তো বাজার থেকে মার কাছে গেছিলাম, মা 4 পিস মাছ ছিল দিয়ে দিল। মা বললাম তাহলে রান্না করে দাও, বলছে রান্না করলে আবার আমার দেরি হয়ে যাবে, তার জন্য আমি কি করলাম যে না নিয়েই যাই, নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে নেবো। ছটাপট করে চলে আসলাম। এদের এখানে মশলা করে নিয়েছি, আদা জিরে কাঁচা লঙ্কা, এখানে মাছের আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এখানে তেল দিয়ে দিয়েছি। চলো মাছটা আমি রান্না করি, তাড়াতাড়ি করে রান্না করে ফেলি, কেন এখন 1:45 বাজে, তোমার দাদাভাই আসলো বলে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি। আমার রান্না কমপ্লিট। দেখো কালকে সে ডালটা ছিল, ডালটা শুকিয়ে নিয়েছি, আমলায় ভাত, আর এখানে কাল রাতে যে মাংসটা করেছিলাম একটু মাংস আছে, আর এখানে দেখো মাছের ঝোল। তোমার রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নেব। গ্যাসটা পরিষ্কার করে নেওয়ার পর বাইরে যাব জামা প্যান্ট তুলতে। এত রোদ বাইরে, রোদে জামা প্যান্টগুলো মানে ঝলসে যাচ্ছে। এখন যাব এটা মুছে জামা প্যান্টগুলো তুলবো। বাইরে কলপারে বাসন আছে, কলপারে বাসনগুলো মাজবো, তারপরে এখন আবার ছেলে মেয়েকে খাওয়াবো। তো এই কাজ চলবে, আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা। বন্ধুরা দেখো এখন উঠে গেছি, এখন বাজে 5টা। মাম্মা পড়তে যাবে, তাই বলছি যদি ভালো লাগে পড়তে চ, না ভালো লাগে পড়তে যাস না। বলছে মা আমি কী করবো বুঝতে পারছি না। আমি জোর জবরদস্তি নেই, যদি ভালো লাগে তবেই তুমি চলো, নাহলে কোনো যাওয়ার দরকার নেই, তাই বলছি। তো চলো আজকে বিকেলে কাজ আবার স্টার্ট করতে হবে। তো মাম্মা যদি পড়তে যায় ওকে দিয়ে আসি, যদি তারপরে এসে আবার যে কাজগুলো আছে, এক তো জামা কাপড় ভুল হয়েছে সেগুলোকে গোছাবো। এদিকে যেসব বাজার এনে রেখেছি সেগুলো গোছানো হয়নি, কিচ্ছু হয়নি, তো এগুলো করবো। চলো মাম্মামকে দিয়ে আসি। হ্যাঁ মাম্মাম যাবে না পড়তে, শরীরটা সত্যি ভালো লাগছে না, বলছে আমার ভালো লাগছে না, ঠিক যেতে হবে না। তো চলো বাইরে ঠাম্মি ওরা সব বসে আছে, বসে গল্প করছে, ওখানে তোমায় দিয়ে আসি। বললো ঠিক আছে চলো। তো চলো ওকে ওখানে একটু বসিয়ে দিয়ে আসি, সবার মাঝখানে বসলে না একটু ভালো লাগবে। তো চলো ওকে দিয়ে আসি ওখানে বসিয়ে, তারপর আমি ঘরে যে সব কাজগুলো করি। তো বসছে যাবে, তুই চলে যাবি, টোটো করে যাবে। বিকেলবেলা সব মহিলা সমিতির আসর বসেছে, এই দেখো মহিলা সমিতির আসর। মহিলা সমিতির আসর তো তোমাদের না, গল্প করো তাহলে। আর তো দেখো বন্ধুরা এখন নিয়ে বসে গেছি, সেই সকালে যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম সেই বাজারগুলো, এখন এগুলো সব গুছিয়ে ফেলবো। তো চলো যেখানে জিনিস সেইখানে রেখে দিই, জায়গাটা জায়গায় তাড়াতাড়ি করে জিনিসগুলো গুছিয়ে ফেলি। তো আজকে আমার খুব কষ্ট হয়েছে, অন্য সময় বাজারে তোমাদের দাদাভাই যায়, তো আজকে বাজারে যেহেতু আমাকে একাই যেতে হয়েছে, একাই ব্যাগ টেনে আনতে হয়েছে, তো এসে নিয়েই আবার রান্না করতে যে তাড়াহুড়ো করে, সত্যি খুব কষ্ট হয়ে গেছে। তো চলো আমি যে জিনিসগুলো গুছিয়ে ফেলি, জায়গাটা জায়গায় রেখে দিই। এটা হচ্ছে ছোলা। তো বাজার থেকে আমি মায়ের বাড়ি গেছিলাম আসার সময়, তো মা দিল, মাম্মাম খেতে খুব ভালোবাসে তার জন্য মা দিয়ে দিয়েছে। ভাই তো এগুলো ব্যবসা করে চানাচুর নিমকি, তো মা দিয়ে দিয়েছে, বলছে নিয়ে যা মাম্মাম মানে বোনকে দিবি। তাই বলছে মা একটু দাও আমি খাই বাটিতে, আমি দাঁড়া আগে ঢেলে নিই, ঢেলে তারপর তোকে বাটিতে দিচ্ছি। তো আমি যেখানে বাজার করতে যাই যেই বাজারে, সেই বাজারের কাছাকাছি আমার বাপের বাড়ি।
তো মার কাছ থেকে একটু ঘুরে আসলাম, যে তারপরে মা আবার 4 পিস মাছ দিল। মা রান্না করে দিত, তো মায়ের শরীরটা ভালো না বলে মা বলে তুই নিয়ে যা। তাও দেখলে তো বাজার থেকে এসে আমি আবার সেই মাছটা রান্না করলাম। তো এটা মাম্মামকে দিয়ে দিই, মাম্মাম খেয়ে নেবে। তখন আমি এগুলো টুকটুক করে এগুলো ভরে ফেলি। তাড়াতাড়ি করে সব কিছু জায়গায় রেখে দিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। ঘরটা ঝাড় দিয়ে আর একবার মুছে নেব, যেহেতু কারণ এই যে জিনিসপত্রগুলো গুছিয়েছি সেগুলো পড়েছে, তারপরে সবজির পাতা টাতা পড়েছে, তো এই টুকটাক জিনিস নোংরা পড়েছে, তাই সেগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমার মা যথারীতি চেষ্টা করে আমাদের সব 3 ভাই বোনের শখ পূরণ করতে। তো আমার বোনের ছেলে মেয়ে 2 ছেলের জন্য যখন যেটা পারে সেটা পাঠিয়ে দেয়, আমার গোগল টিয়ার জন্য যখন যেটা পারে, জামা প্যান্ট বলো যাই বলো সব কিছু, খাবার দাবার যখন যেটা মনে হলো রাখলো বা করলো, দিয়ে যায় ভাই এসে কিংবা আমার বর গিয়ে নিয়ে আসে। তো এদিকে দেখো সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো ধুয়ে নিতে হলো কারণ হচ্ছে সবজিগুলোর মধ্যে নোংরা ছিল তাই। এই দেখো চা আছে, সঙ্গে এখানে ঝুড়ি ভাজা আছে, একটুখানি ছোলা ভাজা আছে। তো এখন চা আমি, মা আর তোমার দাদাভাই খাবো। মা বাইরে আসছে, তো বাবা যেহেতু বাড়ি নেই, বাবা একটু ঘুরতে গেছে বন্ধুর দোকানে। তো বিকেলবেলা হলো না, বাবা একটুখানি বেরোয়, আশেপাশে দোকান আছে, কাকা বলে ডাকি আমরা, ওখানে গিয়ে বসে গল্প করে। ওনারও ভালো লাগে, একঘেয়েমে ঘরে থাকে তো ভালো লাগে না। তো চলো চাটা খেয়ে নিই। তো দেখো মাম্মামকে একটু চাউমিন ছিল, সকালে চাউমিন একটুখানি ছিল, সেটা গরম করে মাম্মামকে দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। আর এখানে পড়তে বসেছে, বলছে মা পড়তে যায়নি, তাহলে একটু বই নিয়ে বসি। আমি তাহলে বসো। দেখো একটু চাউমিনটা গরম করে দিলাম, তো চাউমিনটা খেয়ে নেবে, দিয়ে আবার ওষুধ আছে, ওকে ওষুধ দিতে হবে। দিয়ে পীরতলায় যাবে, বাবা আর মা পীরতলায় যাবে, তাই না তুইও চলে যা, তাহলে একটু ঝাড়িয়ে আসবি। বলছে না আমি যাবো না। আমি না বাবা যাও ঝাড়িয়ে আসো, বলা তো যায় না, কোথাও দেখা যাচ্ছে কোনো হাওয়া বাতাস লাগলো, কিন্তু এত ডাক্তারের পর ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাওয়াতে কিছুতে কমছে না। তো হাওয়া বাতাস লাগলে, তাই না, হাওয়া বাতাস লাগলে সেটা যদি ঝাড়ানো হয় তবে তো সেটা ভালো হয়। তাই আমি যা ঠাম্মিদের সাথে ঝাড়িয়ে আয়। তো বলছে তাহলে ঠাম্মি ওরা রেডি হোক, তখন আমি পড়ে নিই। আমি তো ঠিক আছে খেয়ে নিই। বলবা যে এরকম জ্বর, দেবো বুকে ব্যথা করে, খায় না কিছু না। হ্যাঁ ওষুধ না রাতে আছে বাবা। তো দেখো এখন মা গেল টিয়াকে নিয়ে। আর মানে গরমে আর ভালো লাগছে না, জানো তো, বিরক্ত লাগছে। তো এই বাইরে আমাদের এই উঠানটায় বসি, তো আমি এখানটায় দেখো উঠানটা একটু শান্তি পাওয়া যায় বসে, এখানে একটু হুড়ুর করে হাওয়া আসে। তো এই দেখো হাওয়াও দিচ্ছে, বাইরে গাছের পাতা বেশি একটু টুকটাক নড়ছে, হাতানগুলো দেখছো নড়ছে। তো ওই মা গেল, বাবা ওইখান থেকে রাস্তা থেকে উঠে যাবে, এখান থেকে আমার মা চলে গেল পীরতলায় গেল একটু ঝাড়িয়ে নিয়ে আসতে। যাও তাহলে একটু ঝাড়িয়ে নিয়ে আসো। চলো রাতে রুটি করা আছে, আবার রুটি করার সময় আবার আসছি তোমাদের সাথে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আটা ঢালবো। তোমাদের দাদাভাই আটা নিয়ে আসলো দোকান দিয়ে। আমি রুটি করতে গিয়ে দেখছি আটা একটু কম আছে, হবে না। আবার তোমার দাদাভাইকে বললাম একটু দোকান দিয়ে আটা নিয়ে এসো। তো গুগলকে আনার সময় আটা নিয়ে এসছে, তো আটা মেখে দেখো রুটি করে নিচ্ছি। তো আমি এখানে দাঁড়িয়ে রুটি আমাকে বেলতে হয়, আর গরম যা লাগছে না কি বলবো, এদিকে আগুনের তাপ, এদিকে গরম, আর ভালো লাগছে না। তো দেখো আমি রুটিগুলো যে কটা রুটি করেছি প্রত্যেক কটা রুটি ফুলেছে। আমি রুটি করলে প্রত্যেক কটা রুটি ফুলে, এমন না যে একটা রুটি ফেলে, কি ভুল ভবিষ্যৎ হয়তো একটা রুটি ফুলবে না, তো সব রুটি ফুলে। তো রুটি দেখো আমার হয়ে যাবে, তারপর আমি গুগলের জন্য খাবার করে নেবো। তো গুগল খাবে আজকে দুধ রুটি, গুগলের জন্য দুধ রুটি করবো। মাম্মা মাছের তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে। তো এদিকে আমার রাতের কাজ কমপ্লিট, সব রান্না কমপ্লিট, মাম্মা আমার গুগলকে খেতে দিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও। তো আবার কালকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি সবাইকে।